আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতটা টেস্টি চিকেন কষা তোমরা আগে কোনোদিনও খাও। বাই দ্য ওয়ে, আমি মৃত্তিকা, আর তোমরা এখন দেখছো মৃত্তিকাস ওয়ার্ল্ড। আমার মনে হয় চিকেনের হাজার রকমের রেসিপির মধ্যে চিকেন কষাই বেস্ট। আর আজ বানাবো চিকেনের টেস্টি টেস্টি কষা, খেতে খুব ভালো লাগবে। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা জেনে নেবে। চলো, আমি এখানে প্রায় 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। বেশি কিছু না, নুন, গোলমরিচ আর তেল দিয়ে এটা মাখিয়ে নেব। আর গোলমরিচ দিয়ে মাখানোর কারণে না চিকেনটা খেতে বেশ ভালো হয়। আর বেশি কিছু দিয়ে আমি মাখাই না, এই ব্যাস এটুকু দিয়েই মাখিয়ে নেব। হাত দিয়েই বেশ ভালো করেই মাখিয়ে নেব, যেন প্রত্যেকটা পিচের মধ্যে এই যে সরিষার তেল আর এই গোলমরিচের ঝাঁঝটা একদম পুরোপুরি ঢুকে যায়। তাহলে খেতে বেশ ঝাঁঝালো হবে, কষা কষা মাংস। এবার 30 মিনিট চিকেনটা ফ্রিজে রেখে দেবো, আর চিকেনটা নরম হয়ে যাবে, আর এটা খেতেও বেশ ভালো লাগবে। তো চিকেনের জন্য যে রেগুলার মশলাগুলো লাগে সেইগুলোই নিয়ে নিলাম, আদা, পেঁয়াজ আর রসুন। এবার একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইটা গরম হয়ে গেলে বেশ ভরে তেল নিয়ে নেব। সরিষার তেলেই দিতে হবে। এরপরে বেশি কিছু না, ওই কয়েকটা লবঙ্গ দেব আর 2টো শুকনো লঙ্কা আর গোলমরিচ। এবার কিছুক্ষণ এইগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে আসবে আর লবঙ্গ থেকে বেশ ভালো একটা ফ্লেভার উঠলে এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ আর রসুনটা। পেঁয়াজ আর রসুন কিন্তু আমি বেটে দেয়নি, একদম গোটা গোটা দিয়েছি, কারণ গোটা দিলেই কষাটা বেশ ভালো হবে। পেঁয়াজ আর রসুনটা আমি ততক্ষণ পর্যন্তই ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল হয়ে না আসে। আর এটা যখনই লাল লাল হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, মিক্সিতে কিন্তু পেস্ট করিনি। আদাগুলো একটু ভাজতে থাকবো, আর আদাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে জল, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই খারাপ হয়ে যাবে, পুরো রান্নার স্বাদটাই বদলে যাবে। এজন্য অবশ্যই জল দিতে হবে। এরপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দেবো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর এবার পুরো মশলাটা একদম একসঙ্গে মিশিয়ে নেব। আর মশলাটা যতটাই ভালো করে করব রান্নাটা ততটাই ভালো হবে। পুরো রান্নাটা ডিপেন্ড করে মশলার উপরে। মশলাটা যদি ভালোভাবে বানানো যায় তাহলে রান্নাটা খুব সুন্দর হয়। এখন তো দেখেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট মশলা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এগুলো একসাথে মিশিয়ে নেব। পুরো মশলাগুলো যেন চিকেনের ভিতরে মিশে যায় এমনভাবেই মিশিয়ে নেব। নিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এই রান্নায় তো আমার মোটামুটি সব মশলাই দেওয়া হয়ে গেছে, প্রায় শুধু গরম মশলাটা বাকি আছে। আমি কিন্তু বিশেষ কোনো মশলা এই রান্নায় ইউজ করিনি, মানে রেগুলার মশলা দিয়েই এটা বানিয়েছি। তবে এটা খেতে কিন্তু চমৎকার হবে। দেখো পুরো রান্নাটা কিছু টাইম তো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা তুলে নিয়েছি। মাংসটা নাড়াচাড়া করে দেবো যেন তলায় লেগে না যায়। আর এরকম কষা মাংস খাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ধরনের কড়াইয়ে রান্না করতে হবে, তাহলে মাংসটা কষা কষা হবে আর এরকম মানে সুন্দর ভাজা হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো যে কতটা ভাজা ভাজা হয়েছে, মানে খেতে দারুণ হবে। দেখো কতটা পরিমাণ তেল ছেড়েছে, আর পুরো কালারটা না একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটাই সুন্দর লাগছে। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আলু। আলু কিন্তু আমি ভেজে দেইনি, কাঁচা আলু দিয়েছি। আমার এমন কাঁচা আলু মাংসে দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি 3-4টা গোটা রসুন। মাংসে গোটা রসুনের টেস্টই আলাদা, গোটা রসুন না হলে মনে হয় না যে মাংসই খাচ্ছি। এই জন্য মাংসে আমি অবশ্যই মানে বিশেষ করে এই চিকেন কষাটা করলে অবশ্যই গোটা রসুনটা দেই। চিকেন কষার সঙ্গে গোটা রসুনটা খেতে দারুণ লাগে। আর এই চিকেনের তেলেই চিকেনের সাথে আলু আর রসুনটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে। আর এই আলু আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। চিকেনটা কিন্তু কষা হবে, এজন্য জলটা কিন্তু অল্প দিতে হবে। অতিরিক্ত জল দিলে কিন্তু চিকেনটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে খেতে একটুও ভালো হবে না। ওই একটু পরিমাণ দিয়েছি, কারণ আলুটাও একটু সেদ্ধ হবে, রসুনটাও সেদ্ধ হবে, এই জন্য দিয়ে দিয়েছি। তো চিকেন রান্না তো প্রায় আমার হয়েই এসেছে। আমি লাস্ট গরম মশলাটা অ্যাড করে দিলাম। আর গরম মশলা ছাড়া তো চিকেন ভাবাই যায় না। আর চিকেনে গরম মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ কুক করা যায় না, বেশিক্ষণ কুক করলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়।
এজন্য গরম মশলা দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিলাম। আর দেখো এটা দেখতে কতটাই সুন্দর হয়েছে, কালারটা কতটাই সুন্দর হয়েছে। খুব অল্প টাইমের মধ্যে কিন্তু আমি এই চিকেনটা রান্না করেছি, একদমই সময় লাগেনি। আর তোমরাও তোমাদের বাড়িতে যদি গেস্ট আসে তাহলে খুব অল্প টাইমের মধ্যে এইভাবে চিকেনটা রান্না করে দিতে পারবে, একদমই সময় লাগবে না। যেমন টেস্টি হবে খেতে তেমন খুবই সময় কম লাগবে। পুরো ঘরের মধ্যেটা না চিকেনের গন্ধে ভরে গেছে। আর যখন এই চিকেনটা খাবে না, এই রসুনটা যখন মুখে পড়বে না, তখন এর স্বাদ তো আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো একটা প্লেটে আমি চিকেন তুলে নিলাম খাওয়ার জন্য। আর এটা খেয়ে আমি এখন বলবো যে টেস্টটা কেমন হলো। আর আজ দুপুরে তো আমি ভাতই খাবো না, শুধু চিকেনই খাবো। এটা খেতে দারুণ হয়েছে। আর মুখে নিলে একদম মোমের মতো গুলে যাচ্ছে, পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর ফ্লেভারটাও তো একদমই আলাদা হয়েছে, চিকেন থেকে এমন ফ্লেভার উঠলে তো অনেকগুলো চিকেন খেয়ে নেওয়া যাবে। যাদের খাওয়ায় অরুচি আছে, কিছু খেতে ভালো লাগে না, তারা তো এমন চিকেন পেলে এক প্লেট খেয়ে নিতে পারবে। বাই দা ওয়ে, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, আর দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে।